আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। ১৪৪ ধারা বলবৎ। জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সব জাতিগোষ্ঠীকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনী। অপুষ্টি, পরিবেশ দূষণ সহ নানা কারণে বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। বছরে ৬৮,০০০ শিশু জন্ম নিচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে। মার্কিন শুল্কের সরাসরি প্রভাব ওষুধ শিল্পে। নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়ের খরচ। শরতের মোহে আবিষ্ট প্রকৃতি। শুভ্র কাশফুলে মাতোয়ারা নগরবাসী ভিড় জমাচ্ছেন প্রশান্তির আশায়। খোলামেলা, পাশে নদী আছে, কাশবন, মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ। এই কাশফুলে আসবো না শরৎকালে, সেটা হয় না। এখনো অশান্ত খাগড়াছড়ি। ১৪৪ ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ সমাবেশ, সংঘর্ষ। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় ১ মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। রোববার দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি গুইমারার রামসুবাজার ভাঙচুর, অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪৪ ধারা জারির পরও চলে সংঘাত। গুইমারায় গুলিতে ৩ জন পাহাড়ি নিহত, মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো ১৪৪ ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বের হতো। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিনটা তত্ত্বাবধায়ক, এই তো ৪৪ ধারা। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা। আপনারা কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আন্দোলন করেন, মিছিল করেন, ইস্যু চেঞ্জ করবেন না। ইস্যু চেঞ্জ করে শান্তিপ্রিয় এখানকার বাঙালি পাহাড়িদের বর্ষমিত করবেন না। যৌথবাদীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শান্তি ফিরে আসবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় ৩ জনকে। আইনের আওতায় নিয়ে এসেছি। আরো যে 2 জনের কথা আসছে, ভিকটিমও কারোর কথা বলতে পারে না। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের। সবাই গোলা পানিতে মাছ শিকার করতে চায়। এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। আমি পাহাড়ি, আমি বাঙালি, এ ধরনের মন মানসিকতা ছিল না। আমরা এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো আমরা ধরে রাখছি। শনিবার জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। খাগড়াছড়ির ঘটনায় অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সময় মতো তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
পার্বত্য উপদেষ্টা বিষয়টি দেখছেন বলে জানান তিনি। যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন, উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য সে থেকে একটা রিপোর্ট দিবেন। তো এখানে আমি যা জানতে পারছি সন্ত্রাসীদের গুলিতে প্রায় 3-4 জনের মতো মারা। দেশে প্রতি বছর 68,000 শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কারো হার্টে ছিদ্র, কারো ভলভে সমস্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলেও অপুষ্টি, মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ, বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও আছে, তবু আমি আশা ছাড়িনি। 6 দিনের দিন আল্লাহ আমার দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় যেন নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কিনা, একটা অন্যরকম অনুভূতি ছিল তখন। রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল। এখন ও সার্জারির পর আল্লাহর রহমতে অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 6146 শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় 19 জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে 186 জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির ক্ষেত্রে ধার্য করা হচ্ছে 100% ট্যারিফ। আগামী 1 অক্টোবর থেকে এই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের ক্ষেত্রেই দিতে হবে উচ্চ শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে দেশটিতে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। বাংলাদেশি কোম্পানির যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন নানামুখী চাপ তৈরি হলে ওষুধের কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়। বিশ্ববাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশি ওষুধ। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিনিয়োগ বাড়িয়েছে অনেক উদ্যোক্তা। শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রপ্তানির অঙ্ক। গেল অর্থ বছরে রপ্তানি হয় $21 কোটি ওষুধ। যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ মাত্র $2 কোটি। এমন এক অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে 100% শুল্কের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ।